আসসালামু আলাইকুম। আজকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ভিসা চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগের প্রস্তাবকেও স্বাগত জানান তিনি। প্রফেসর ইউনূস সংযুক্ত আরব আমিরাতে সহনশীলতা ও সহাবস্থান বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের প্রতি এই বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। গত বুধবার 7 মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি দলটি দুপুর 2টা 45 ঢাকায় পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত মুফতি সিদ্দিকী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান। প্রতিনিধিদের মধ্যে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েক, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান আল হাউই। আল নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, আমাদের প্রেসিডেন্টের নির্দেশে আমি এখানে এসেছি সংহতি প্রকাশ করতে এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বের কথা তুলে ধরতে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপের আয়োজন করেছে আমরা তার প্রশংসা করি। আমরা বিনিয়োগ থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে আশ্বস্ত সহযোগিতা করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা এই সম্পর্কতা এবং সমর্থনের স্বাগত জানাই। আমরা বিভিন্ন শিল্পে বিনিয়োগের স্বাগত জানাই। ভিসা ব্যবস্থা শিথিল করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, দরজা খোলার জন্য আপনাদের ধন্যবাদ। এখনো কিছু পদক্ষেপ নেওয়ার দরকার। আশা করি আমরা একসঙ্গে কাজ করব এবং এই সমস্যাগুলো সমাধান করব। সংযুক্ত আমিরাত সম্প্রতি দৈনিক ভিত্তিতে 30 থেকে 50টি ভিজিট ভিসা দেওয়া শুরু করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসাও ত্বরান্বিত করা হয়েছে। এছাড়াও দক্ষ কর্মসংস্থান বিষয়ের জন্য অনলাইন সিস্টেমটি মানব সম্পদ মন্ত্রণালয় দ্বারা পুনরায় সক্রিয় করা হয়। সাম্প্রতিক সময়ে বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মী ইত্যাদির জন্য ভিসা এই রুটের মাধ্যমে জারি করা হয়েছে। তাছাড়া সিকিউরিটি গার্ডদের জন্য 500 ভিসা ইস্যু করা হয়েছে। তাৎক্ষণিক পাইপলাইনে অনুমোদিত আরও প্রায় 1000 ভিসা দেওয়া হয়েছে। বৈঠকে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামদি, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বাংলাদেশ ত্যাগ করে। এই ছিল আজকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।